এসআইআরের প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশ হতে চলেছে। অনলাইনে আপনারা কিভাবে সেই লিস্ট দেখবেন আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। কটার সময় থেকে অনলাইনে লিস্ট দেওয়া হবে সে বিষয়েও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, সেটাও আপনাদেরকে আমি শোনাবো। তো সমস্ত কিছু দেখতে থাকুন আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিন, সকলে যাতে জানতে পারে। চলুন, ছোট্ট একটি সম্প্রচার রয়েছে, সেই সম্প্রচারটির পরেই আমরা ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করছি। অবশ্যই সম্প্রচারটা শুনে যাবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। যারা চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য খুবই খুশির খবর। আগরওয়াল এক্সাম কার্ড নিয়ে চলে এসেছে এসএসবি ও আইআর বইটি। এই বইটিতে আপনারা কিন্তু বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন। অফিসার ইন্টেলিজেন্স রেটিং টেস্ট, এখানে কিন্তু বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করা রয়েছে এই বইয়ে। তো এই বইয়ে আপনারা কিন্তু পেয়ে যেতে পারবেন স্ক্রিনিংয়ে পাস করার জন্য ভালো OIR রেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বইটি সেই রেটিং বাড়াতে সরাসরি আপনাদেরকে সাহায্য করবে। এছাড়াও বইটিতে 2400-র বেশি প্র্যাকটিস প্রশ্ন রয়েছে। এগুলো নিয়মিত সমাধান করলে পরীক্ষার হলে দ্রুত এবং নির্ভুলভাবে উত্তর দেওয়ার ক্ষমতা বাড়বে। OIR টেস্টে নির্দিষ্ট সময়ের মধ্যে অনেকগুলি প্রশ্নের উত্তর দিতে হয়। বইটিতে দেওয়া শর্টকাট পদ্ধতিগুলো কম সময়ে সমাধান বের করতে এবং টাইম ম্যানেজমেন্ট করতে আপনাদেরকে দারুণ সুবিধা দেবে। এছাড়াও বিগত বছরের প্রশ্নগুলো যুক্ত থাকায় আসল পরীক্ষার ঠিক কী ধরনের প্রশ্ন আসতে পারে, সেই বিষয়গুলো আপনাদের অভিজ্ঞতা হবে। এখানে সমস্ত পুরনো প্রশ্ন সমস্ত কিছু এখানে রয়েছে। এছাড়াও কিন্তু ভার্বাল এবং নন ভার্বাল রিজনিংয়ের মোট 28টি অধ্যায় থাকায় আপনাদের যে টেস্ট তাতে কিন্তু পাস করার অনেকটাই কিন্তু আত্মবিশ্বাস আপনাদেরকে বাড়াবে। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রস্তুতি নেওয়া যাবে এই বইটি পড়ে। এছাড়াও সঠিক নিয়মে প্রচুর পরিমাণে অনুশীলন করার ফলে মূল পরীক্ষার আগে প্রার্থীর আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে, যা ডিফেন্সের যে কোনো পরীক্ষার জন্য অপরিহার্য। তো আপনারা যদি এই বইটিকে নিতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা এই বইটিকে আপনারা পারচেস করতে পারবেন এবং এটি আপনার চাকরির পরীক্ষায় আপনাকে সফল হতে অনেক সাহায্য করবে। এবার আমরা ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করছি, দেখতে থাকুন। আজ যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন এসআইআরের, সেটি আপনি মোবাইল ফোন থেকে বা ডেস্কটপ কম্পিউটার থেকে কীভাবে ডাউনলোড করবেন তার জন্য যে কোনো ব্রাউজার ওপেন করে আপনি গুগলে আসবেন। গুগলের সার্চ বোতামে এসে আপনি এখানে লিখে দেবেন ভোটার, VOTERS voters.eci.gov.in, এই কথাটি আপনি গুগলে এসে লিখে দেবেন। এটি যখনই গুগলে আপনি লিখবেন প্রথমেই voters.eci যে ওয়েবসাইট ভোটার সার্ভিস পোর্টাল, এটি কিন্তু আপনার খুলে যাবে। এবার এখানে আসার পর এখানে কিন্তু লিস্ট ডাউনলোড করার আপনারা অপশান পাবেন। তো এখানে এখনও যেহেতু লিস্ট প্রকাশ করেনি সেই কারণে আপনারা অপশান পাচ্ছেন না, কিন্তু যখন লিস্ট প্রকাশ করে দেবে তখন কিন্তু আপনারা অপশান পাবেন। এই সার্ভিসের ভেতরেই কিন্তু আপনারা অপশান পেয়ে যাবেন। এখানে কিন্তু এই যে ডাউনলোড ইলেক্টোরাল রোল, এখানে যখন ক্লিক করবেন এখানে দেখবেন এই ধরনের অপশান আসছে। এবার এখানে সিলেক্ট স্টেটে গিয়ে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তারপর রোল টাইপে এই জায়গাটায় হয়তো দেখবেন আপনাদের এসআইআর যে সাপ্লিমেন্টারি লিস্ট সেই অপশানটা আপনার চলে আসবে। আপনি সেই অপশানটা সিলেক্ট করে আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও কিন্তু আরও আপনাদেরকে অপশান দেওয়া হবে আপনাদের নাম রয়েছে কিনা সেই লিস্টে সেই চেক করার। সেটা আপনি কিভাবে চেক করবেন আমি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। এই যে সার্ভিস অপশানটা রয়েছে, সার্ভিসের ভেতরে এখানে দেখবেন অনেকগুলি অপশান রয়েছে। তার মধ্যে একটি অপশান রয়েছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট বলে। এই অপশানটায় আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী এই ধরনের পেজ আসবে। এবার আপনি যার নাম দেখতে চাইছেন, যার আন্ডারে অ্যাডজুডিকেশনে ছিল সেই রকম ভোটার, তার নামটা ডিলিট করা হয়েছে না ফাইনাল লিস্টে তোলা হয়েছে সেটা আপনি কিভাবে বুঝবেন, তার জন্য এখানে তার ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে যার আপনি চেক করতে চাইছেন। তারপর স্টেটে গিয়ে এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে সেটা এখানে বসাবেন, যেমন দেখাবে বড় হাতের ছোটো হাতের মিলেমিশিয়ে এখানে বসাবেন। তারপর সার্চ অপশানে ক্লিক করবেন। তাহলে আপনার কীরকম দেখাবে আমি দেখাচ্ছি। দেখুন আপনি যখন ক্যাপচা কোড বসিয়ে সার্চ করবেন, যদি আপনার নিচে এরকম আপনার ভোটার কার্ডের নাম্বার, নাম, বয়স, আপনার রিলেটিভের নাম, রাজ্যের নাম, ডিস্ট্রিক্ট, তারপর আপনার বুথের নাম, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, পোলিং স্টেশনের নাম, এই ধরনের যদি সমস্ত তথ্য দেখিয়ে দেয় তাহলে বুঝে যাবেন যে আপনার নামটা ফাইনাল ভোটার লিস্টে রয়েছে। কি বললাম, যদি এরকম আপনার দেখিয়ে দেয় তথ্য তাহলে বুঝবেন আপনার নাম ফাইনাল ভোটার লিস্টে রয়েছে, আপনার নামটা আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ফাইনাল ভোটার লিস্টে চলে গেছে, আর কোনো আপনার সমস্যা নেই। বুঝতে পেরেছি। এবার আমি আরেকজনের সার্চ করে দেখাচ্ছি। দেখুন আমি এই মুহূর্তে একজনের সার্চ করেছি,
তার যখনই সার্চ করেছি তার কিন্তু সেই ধরনের দেখাচ্ছে না, মানে নাম, তার রিলেটিভের নাম, বুথের নাম, পোলিং স্টেশনের নম্বর, এগুলো কিছুই দেখাচ্ছে না। তার কি দেখাচ্ছে, ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন। তো আপনার যখন সার্চ করবেন আপনি, তখন যদি ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন দেখায়, তাহলে বুঝে যাবেন আপনার নামটা এখনও আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে, আপনার এখনও কিন্তু কোনো রকম ফাইসালা হয়নি। কারণ মোট 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, তাদের মধ্য থেকে আজকে মোটামুটি 28 লক্ষের নাম নিষ্পত্তি হবে, বাকিদের নাম কিন্তু এখনও আন্ডার অ্যাডজুডিকেশনে থাকবে। বুঝতে পেরেছি? তো আপনার নাম যদি ডিলিট করে দেয়, তাহলে কিন্তু এখানে ডিলিট লেখাটা চলে আসবে যে আপনার নাম ডিলিট করে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছি? এইভাবে কিন্তু আপনি ভোটার কার্ডের নাম্বার দিয়েও চেক করতে পারবেন। এবার আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যে আমি আরেকটা কোথায় লিস্ট ডাউনলোড করতে পারবেন, সেটাও আমি একটু দেখাচ্ছি। তার জন্য আপনারা গুগলে আসবেন, গুগলে এসে লিখে দেবেন WBCEO এই কথাটা আপনি গুগলে এসে লিখে দেবেন। তো এখানে যখনই গুগলে আমরা লিখে দিয়েছি, প্রথমেই দেখুন CEO westbengal.wb.gov.in, এখানে একটি ওয়েবসাইট চলে আসছে। এখানে এই যে আমরা চলে এসেছি যে চিফ ইলেকটোরাল অফিসারের ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গলের। এখানে আসার পর দেখতে পাবেন নিচে কিন্তু এই জায়গাটায়, এই যে লেটেস্ট নিউজ, এই জায়গাটায় কিন্তু লেখা চলে আসবে সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোডের একটা অপশান চলে আসবে। তো যখন লিস্ট প্রকাশ হবে তখন কিন্তু এখানে লিস্ট দেখতে পাবেন, সেখানে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো যখন লিস্ট প্রকাশ হবে তখন আমরা কিভাবে ডাউনলোড করতে হয় সেই পদ্ধতিও আবার আমি দেখিয়ে দেব। আরেকটা বিষয়, লিস্ট কখন প্রকাশ হবে, কি বলেছে নির্বাচন কমিশন আমি দেখাচ্ছি, দেখুন। আমি ইসিআই সঙ্গে এখন কথা করলাম, 5:30টার সময় লাইভ হয়ে যাবে। সিইও ওয়েস্ট বেঙ্গলের যে সাইট আছে সেখানে দেখা যাবে, আমাদের voters.eci.gov.in এ এখানেও দেখা যাবে। দিস আর পোর্টালস। মোবাইল ফোনে যদি কেউ ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করেন, তাহলে উইথ ভোটার আইডেন্টিটি কার্ড, ইলেকট্রাল ফটো আইডেন্টিটি কার্ড, সেটা দিয়ে ওটিপি বেস যে কোয়ারি আছে সেখানে দেখা যাবে। এবং ডেফিনেটলি প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা পোলিং স্টেশনে আজকে হার্ড কপি টাঙিয়ে দেওয়া হয়েছে, সেখানে ভোটাররা গিয়ে তারা দেখতে পাবেন, এবং ইয়ারআর অফিসেও টাঙিয়ে দেওয়া হয়েছে। তো দেখতেই পেলেন ওখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে যে বিকেল 5:30টার পর লিস্ট অনলাইনে প্রকাশ হয়ে যাবে। এছাড়া আপনাদের বুথে বুথেও টাঙিয়ে দেওয়া হবে লিস্ট, আপনারা সেখান থেকেও লিস্ট দেখতে পারবেন। আরেকটা বিষয়, সেই লিস্টে কিন্তু কাদের নাম বাদ গেছে, কাদের নাম রয়েছে, সমস্ত কিছু থাকবে। তো আমরা 5:30টার পরে আবারও আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো, তখন কিভাবে ডাউনলোড করতে হয় সমস্ত কিছু, তখন আপনাদেরকে আবারও আমি জানিয়ে দেবো। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন, পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।